मेरे पास माँ है। নমস্কার, আমি অমরেন্দ্র একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওর বিষয়বস্তু আমার বস এবং তার ট্রেলার বেশ কয়েকদিন আগে আমাদের মধ্যে চলে এসেছে। সেই ট্রেলারেরই একটু ব্যাখ্যা বা পর্যালোচনা করে আপনাদের কাছে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। আমরা মোটামুটি টিজার দেখেই বুঝে ফেলেছিলাম যে এই গল্পের প্রকৃতি বা গতি কোন দিকে যাচ্ছে। 2025-এর মাদার্স ডে 11th of May, কিন্তু 9th of May-তে আমাদের মধ্যে চলে আসছে আমার বস। বড় পর্দায় আমার বস দেখার জন্য আপামর বাঙালি অপেক্ষা করে বসে আছেন। আর তার কারণ, এক তো রাখি গুলজারের বহু বছর পরে ফিরে আসা অভিনয় জগতে, বিশেষ করে বাংলা সিনেমায়, পাশাপাশি নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখার্জি মানেই অপেক্ষা। এই ট্রেলারটায় যতটুকু দেখতে পেলাম তার মধ্যে যদি সবথেকে বেশি মন কেড়েছে কোন বিষয়টি আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে আমি বলবো সংলাপ। আর সেই সংলাপ লিখেছেন স্বয়ং শিবপ্রসাদ মুখার্জি। যে কটি সংলাপ এই ট্রেলারটি বা এর আগে টিজারটির মধ্যে পেয়েছি, একেবারে মন জুড়ে দাগ কেটে থাকছে। সে সারা বিশ্বের কাজের নিরিখের সময়সীমা হোক, বা মা ছেলের সম্পর্কের মধ্যে সংলাপ হোক, বা অফিসের বস ও কর্মচারীদের মধ্যে সংলাপ আদান প্রদান হোক, প্রত্যেকটি জায়গায় সংলাপের যে কতটা প্রয়োজন আছে সেটা বুঝিয়ে দিলেন শিবপ্রসাদ মুখার্জি। এছাড়াও প্রবুদ্ধ ব্যানার্জির ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন আছে। আর উইন্ডোজ আর শিবপ্রসাদ নন্দিতার জুটি একত্র হলে সে জায়গাটা যে আরো হৃষ্টপুষ্ট হয়, সেটা কিন্তু নতুন করে বলার কিছু নেই। মা, এই দুটো ডাক দিয়েই এই ট্রেলারটি শুরু। আর এখানেই মনটা একেবারে ভারাক্রান্ত বলতে পারেন, মনটা হারিয়ে যাচ্ছে বলতে পারেন। কেননা যাদের মা নেই তাদের জন্য এই ডাক দুটো বড় কষ্টের, বড় আকাঙ্ক্ষিত, বড় হারিয়ে যাওয়া ডাক। তবে ট্রেলারের মধ্যে একটা জিনিস পরিষ্কার, অনি বা লাড্ডুবাবুর একটা পুরাতন ইতিহাস আছে, যে ইতিহাসটা দগদগে ঘায়ের মতন, যে ইতিহাসের মধ্যে একটা স্বপ্নও ছিল, মা ও ছেলের স্বপ্ন। প্রথমেই সংলাপের মধ্যে মাকে ছেলে বুঝিয়ে দিচ্ছেন সে স্বপ্নটা সফল হবে না মা। আর সম্ভবত এটাই কারণ ওই বস হিসাবে লাড্ডুবাবুর একটু খিটখিটেপনা করার। প্রত্যেকটি কর্মচারীর ব্যক্তিগত জীবনকে তিনি যে গুরুত্ব দেন না, তার ব্যক্তিগত জীবন বলে যে কিছু নেই, সেটাই তার কারণ। এই ট্রেলারটির মধ্যে আরেকটি জিনিসও ফুটে উঠছে, যেটা ওই সংলাপ দ্বারাই প্রভাবিত হচ্ছে। সেটা হচ্ছে জীবনে সবার থেকে আগে এগিয়ে যাওয়ার নেশায় শিবপ্রসাদ মুখার্জির চরিত্রখানি জীবন থেকেই অনেকটা দূরে সরে যাচ্ছে। এই কারণে একটা সময় মা সন্তানের মধ্যেও সম্ভবত দূরত্বের সৃষ্টি হবে। বাড়িতে মা মানে রাখি গুলজার অনেক দিন অসুস্থ অবস্থায় ছিলেন। আর সেই অসুস্থতার সময় বাড়িতে সেবিকাকে রাখা হয়েছিল, যেই সেবিকারাই তাকে দেখভাল করতেন। আর দিনের শেষে এসে ছেলে মায়ের দেখভাল করতেন। কিন্তু সেটাতে আর মন ভরছিল না যখন ধীরে ধীরে মা একটু একটু করে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছিলেন। সুস্থ হওয়ার পরে মা ছেলেকে বলেন, আমি এবার থেকে প্রতিদিন কর্মচারী হিসাবে অফিসে যাব, আর অফিসে গিয়েই আমি সারাটা দিন তোর সঙ্গে থাকতে চাই। এখানেই লাগবে গোল। কেননা অফিসে যে ধরনের পরিবেশ একেবারে ভয় ভীতি দিয়ে তৈরি করে রেখেছিলেন শিবপ্রসাদ মুখার্জি বস হিসাবে, সেই ভয় বা ভীতি একেবারে আহ্লাদে আদরে পরিণত হবে এই রাখি গুলজার বা মায়ের অনুপ্রবেশে। হ্যাঁ, এই অনুপ্রবেশকারী মা একেবারে অফিসের কালচার যে বদলে দেবেন, পরিবেশ বদলে দেবেন, সমস্ত কর্মচারীদের মন জয় করে নেবেন, সেটা আমরা কিন্তু টিজার ট্রেলারে পরিষ্কার দেখতে পাচ্ছি। একটি গানও এসেছিল সরস্বতী পুজোর ওপরে নির্ভর করে। সেই গানটির মধ্যেও আমরা ভালো করে দেখতে পেয়েছি যে রাখি গুলজার কর্মচারীদের মনের কাছাকাছি কতটা পৌঁছে গেছেন। এরপরেও ট্রেলারে দেখতে পাচ্ছি প্রত্যেকটি কর্মচারীর জীবনে
একটা অসহায়তা, একটা দুশ্চিন্তা কাজ করছে তাদের বাবা মাদের নিয়ে। বৃদ্ধ বা বৃদ্ধা বাবা মা তাদের বাড়িতে পড়ে থাকে আর সারাদিন তারা এই অফিসে কর্মরত অবস্থায় থাকেন। তাদের মন পড়ে থাকে বাড়ির দিকে। মাঝে মাঝে ওই বাবা বা মা অসুস্থ হলে ছুটিও নিতে হয়, আর ওই ছুটি নেওয়া মাত্রেই বসের চোখ রাঙানি শুরু হয়ে যায়। একেবারে চাকরি থেকে বহিষ্কৃত করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সেই সব কারণ দেখার পরে, বোঝার পরে মা মানে রাখি গুলজার তিনি নতুন বস হিসেবে নিজেকে তুলে ধরেন এবং সেই বসের একটা নতুন নিয়ম হয়, বাবা মার ডে কেয়ার খুলবো। তাতে আমরা কিন্তু অনেক পুরাতন দিনের নাম করা বেশ অভিনেতা অভিনেত্রীদের পেয়ে যাব। এটা একটা বড় আনন্দ প্রাপ্তির কারণ হতে পারে। তবে ওই কর্মচারীদের সঙ্গে একাত্ম হওয়াটা ছেলে শিবপ্রসাদ মুখার্জির একেবারেই পছন্দ হবে না। তুমি অফিসে এসো না, আমার মনে হয় তুমি অফিসে এলে আমাদের মধ্যে সংঘাত হতে পারে। এই সংলাপখানির পরেই বোঝা যাচ্ছে মা ছেলের দূরত্বকে মেরামত করার জন্য একটা মঞ্চে তিনি বলছেন, মেরে পাস মা হ্যায়। আর এই যুগান্তকারী সংলাপটি দিয়েই ট্রেলারটি শেষ হয়। আর ট্রেলারটি শেষ হলো যেরকম, আমার এই ভিডিওখানি এখানেই শেষ করলাম। এর থেকে বেশি কিছু বলার নেই। ট্রেলারটি নিশ্চয় করে আপনারাও দেখেছেন। কীরকম লাগলো আমার এই ভিডিওখানি কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন ভিডিওটা। আর বিশেষ করে যারা এখনও আমার চ্যানেলখানি সাবস্ক্রাইব করেননি, নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।